হেলিকপ্টার এমন একটি উড়োজাহাজ যা মানুষের জীবন বাঁচানো থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই শক্তিশালী উড়ন্ত যন্ত্রটি কিভাবে তৈরি হয় তা অনেকেই জানে না। হেলিকপ্টার আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব একটি হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরির ভেতরে। এখানে আপনি দেখতে পাবেন কিভাবে কাঁচা ধাতু, আধুনিক প্রযুক্তি আর মানুষের দক্ষতা একসাথে মিলে একটি হেলিকপ্টার তৈরি করে। প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়, কারণ সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে অবাক করার মতো প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিংয়ের গল্প। হেলিকপ্টার তৈরির প্রথম ধাপ হল ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং। এই পর্যায়ে এরোস্পেস ইঞ্জিনিয়াররা উন্নত কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে হেলিকপ্টারের সম্পূর্ণ নকশা তৈরি করেন। প্রতিটি অংশের আকার, ওজন এবং শক্তির হিসাব খুবই সতর্কতার সাথে করা হয়। হেলিকপ্টার উড়ন্ত অবস্থায় কিভাবে ভারসাম্য বজায় রাখবে তা এখানে নির্ধারণ করা হয়। বিভিন্ন ধরনের আবহাওয়া এবং জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার কেমন আচরণ করবে তার সিমিউলেশন চালানো হয়। আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম মেনে ডিজাইন অনুমোদন নিতে হয়। এই ধাপ শেষ হলে তবেই বাস্তব উৎপাদন শুরু হয়। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর শুরু হয় কাঁচা মাল নির্বাচন। হেলিকপ্টার তৈরিতে ব্যবহৃত ধাতু সাধারণ নয়। এখানে ব্যবহার হয় এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল। এই উপকরণগুলো হালকা হলেও অত্যন্ত মজবুত। কাঁচামাল ফ্যাক্টরিতে আসার পর প্রথমে মান পরীক্ষা করা হয়। এরপর সিএনসি মেশিন এবং লেজার কাটারের সাহায্যে ডিজাইন অনুযায়ী অংশ কাটা হয়। প্রতিটি কাট অত্যন্ত নিখুঁত হতে হয়। কাটা অংশগুলো আলাদা করে চিহ্নিত করা হয়, যাতে পরে কোনো ভুল না হয়। এই ধাপে হেলিকপ্টারের মূল শরীর বা ফিউজালাজ তৈরি করা হয়। প্রথমে ভেতরের ধাতব ফ্রেম তৈরি করা হয়, যা পুরো হেলিকপ্টারের ওজন বহন করবে। এই ফ্রেমে বিভিন্ন রিব এবং বিম যুক্ত করা হয়। শক্তিশালী রিভেট এবং বোল্ট ব্যবহার করে অংশগুলো সংযুক্ত করা হয়। অনেক ক্ষেত্রে রোবোটিক আর্ম ব্যবহার করা হয়, যাতে সংযোগ নিখুঁত হয়। এই ধাপে বারবার পরিমাপ এবং কোয়ালিটি চেক করা হয়। ফিউজেলাজ ঠিকভাবে তৈরি না হলে হেলিকপ্টারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। রোটার মাস্ট এবং ট্রান্সমিশন সিস্টেম হেলিকপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সিস্টেম ইঞ্জিনের শক্তিকে রোটার ব্লেডে পৌঁছে দেয়। শক্তিশালী গিয়ার এবং শাফট দিয়ে এটি তৈরি করা হয়। এই ধাপে নিখুঁত ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সামান্য কম্পনও বড় সমস্যার সৃষ্টি করতে পারে, তাই বিশেষ যন্ত্র দিয়ে ব্যালেন্স এবং শক্তি পরীক্ষা করা হয়। এই সিস্টেম ঠিকভাবে কাজ না করলে হেলিকপ্টার কখনোই নিরাপদভাবে উড়তে পারবে না। মেইন রোটার ব্লেড তৈরি করা হয় কার্বন ফাইবার এবং কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে। ব্লেডগুলোকে হালকা এবং শক্ত দুই হতে হয়। ব্লেডের আকার এবং কোণ অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়। এরপর ব্লেডগুলোকে তাপ, চাপ এবং ঘূর্ণন পরীক্ষার মধ্য দিয়ে নেওয়া হয়। উচ্চ গতিতে ঘুরলেও ব্লেড যেন ভেঙে না যায় তা নিশ্চিত করা হয়। এই ব্লেডই হেলিকপ্টারকে আকাশে উড়তে সাহায্য করে। হেলিকপ্টারের পিছনের অংশকে বলা হয় টেল বুম। এই অংশে টেল রোটার বসানো হয়, যা হেলিকপ্টারের দিক নিয়ন্ত্রণ করে। টেল বুম খুব সতর্কতার সাথে ফিউজালাজের সাথে যুক্ত করা হয়। সামান্য ভুলেও হেলিকপ্টারের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, তাই এই ধাপে নিখুঁত মাপ এবং ভারসাম্য বজায় রাখা হয়। টেল রোটার হেলিকপ্টারকে স্থিতিশীল রাখে। এই ধাপে হেলিকপ্টারের টার্বোশ্যাফট ইঞ্জিন বসানো হয়। ইঞ্জিন ইনস্টল করার সময় জ্বালানি লাইন, কুলিং সিস্টেম এবং এক্সস্ট সঠিকভাবে সংযুক্ত করা হয়। ইঞ্জিনের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর পুরো হেলিকপ্টারের পারফরমেন্স নির্ভর করে। ইনস্টলেশনের পর একাধিকবার ইঞ্জিন পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলেই পরবর্তী ধাপে যাওয়া হয়। এই ধাপে হেলিকপ্টারের বৈদ্যুতিক এবং এভিয়নিক্স সিস্টেম বসানো হয়। ফ্লাইট কম্পিউটার, ন্যাভিগেশন সিস্টেম, সেন্সর এবং তারের নেটওয়ার্ক যুক্ত করা হয়। প্রতিটি সংযোগ পরীক্ষা করা হয়। এই সিস্টেমগুলো পাইলটকে সঠিক তথ্য দেয় এবং হেলিকপ্টারকে নিরাপদভাবে পরিচালনা করতে সাহায্য করে। আধুনিক হেলিকপ্টারে এই সিস্টেমগুলো অত্যন্ত উন্নত। এই ধাপে ককপিটে পাইলটের আসন, কন্ট্রোল স্টিক, প্যাডেল এবং ডিজিটাল ডিসপ্লে বসানো হয়।
নিরাপত্তা বেল্ট এবং জরুরি সিস্টেম যুক্ত করা হয়। ককপিট এমনভাবে ডিজাইন করা হয় যাতে পাইলট সহজেই সব কন্ট্রোল ব্যবহার করতে পারেন। এখানেই হেলিকপ্টারটি বাস্তব রূপ পায়। হেলিকপ্টারের গায়ে বিশেষ অ্যান্টি করোশন কোটিং দেওয়া হয়। এটি ধাতুকে মরিচা থেকে রক্ষা করে। এরপর নির্দিষ্ট রং এবং লোগো আঁকা হয়। এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়, হেলিকপ্টারকে পরিবেশগত ক্ষতি থেকে বাঁচানোর জন্যও গুরুত্বপূর্ণ। ওড়ানোর আগে মাটিতেই বিভিন্ন পরীক্ষা করা হয়। ইঞ্জিন রান, রোটার স্পিন এবং ভাইব্রেশন টেস্ট করা হয়। সব সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা হয়। এই ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ঠিক করা হয়। সবশেষে টেস্ট পাইলট হেলিকপ্টার আকাশে উড়িয়ে পরীক্ষা করেন। উড়ন্ত অবস্থায় কন্ট্রোল, গতি এবং স্থিতিশীলতা যাচাই করা হয়। এই ধাপ সফল হলে হেলিকপ্টার ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সব পরীক্ষা শেষ হলে হেলিকপ্টার গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। এটি হতে পারে সামরিক বাহিনী, উদ্ধার সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠান। সম্পূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।